যে আজকে আমার চাকরি জীবন থেকে অবসর নেওয়ার সময়, কিন্তু একটা কথা বলে রাখি, অনেকে জানেন কিনা জানি না, জানেন কিনা, গতকালকেই আমার চাকরি জীবন শেষ হয়ে গেছে। কিন্তু গতকাল যেহেতু স্পোর্টস উপলক্ষে বিদ্যালয়ের ছুটি ছিল, বিশ্বজিৎ আমাকে ফোন করে বলে যে তোমার ফেয়ারওয়েলটা যদি আমরা 1 তারিখে করি ফেব্রুয়ারি মাসে, তাহলে কি কোনো অসুবিধা আছে? আমি বললাম অসুবিধা থাকবে, ফেব্রুয়ারি মাসে 1 তারিখ করবে, ভালো কথা। ফেব্রুয়ারি 1 তারিখে যাবো। ও একটা খাওয়া দাওয়ার কথা বলছিল। হ্যাঁ, কি খাওয়া দাওয়া, যে অঙ্কুর আর সুমন খাওয়াচ্ছে চাপদের, ওদের জয়নিং এর খাওয়া। হ্যাঁ, যাই হোক, সেই খাওয়াটাও খাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, একটু এই আমার মনে হয় যে বিশ্বজিৎ, আশিস, তারপরে ভাস্কর, তারপরে শুভ্র, এরা সব যেভাবে আমার সার্ভিস বুক ইত্যাদি সব রেডি করে দিয়েছে। আর ওই স্কুলের মিনময়, ওকে আমি একটু ভরসাস্থল বলে মনে করি, কারণ ডিআইএফের সাথে ওর খুব হটলাইন আছে। ডিআইএফের সাথে হটলাইন আছে, সেই হটলাইনের মাধ্যমে ও করে দেবে বলেছে, আমাকে বারবার কথা দিয়েছে। হ্যাঁ, যাই হোক, আমার মনে 3-4টা কোয়ারি এসছে ডিআইএফে। পেনশনের পিপিও এখনো আসেনি, মাঝে মাঝে বিশ্বজিৎকে আমি জ্বালাচ্ছি সেটা নিয়ে। ঠিক আছে, আচ্ছা, একটা কথা বারবার যেটা আমি বলবো, আগের থেকে ভেবেছিলাম আজকের দিনে, সেটা হচ্ছে আমার এই স্কুলে জয়েন করার পরে প্রথম ক্লাস, তখন স্কুলের পরিস্থিতি কি ছিল, কি হচ্ছিল স্কুলে, সেই সম্পর্কে আমি মাঝে মাঝেই এখানে স্টাফ মেম্বারদের আলোচনা করতাম। আর রিটায়ার করার ব্যাপারটা কিন্তু একটু প্রত্যেকের জীবনে আসবে, প্রত্যেকের জীবনে আসবে। আজকে যারা বসে আছো, চাকরি করবে ভবিষ্যতে আরো অনেকদিন, কিন্তু একদিন না একদিন আসবে, প্রত্যেককে রিটায়ার করতে হবে। রিটায়ার করাটা খুব একটা দুঃখের বিষয় নয়, এটাই স্বাভাবিক নিয়ম। আমার কালকে সকালবেলায় একটু মন খারাপ হচ্ছিল। আমার সকালবেলায় মন খারাপ হওয়ার কারণটা হচ্ছে, আজকে 31শে জানুয়ারি, আমাকে আর স্কুলের চাকরি আমি করবো না, মনটা একটু খারাপ হচ্ছে। আমি বাড়ির থেকে কথাটা বলছিলাম, আমার মিসেস বলছিল এটা স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকে যারা চাকরি করে প্রত্যেক। আমি একটু আশ্বস্ত হলাম, আমারও ব্যাপারটা রিয়েলাইজ আমি করছিলাম। যাই হোক, আরেকটা কথা বলি, যে এখানে আমি যখন চাকরি করতে ঢুকি, তখন যারা টিচার ছিলেন, সিনিয়র টিচার, তাদের মধ্যে অমিতাভ বন্দ্যোপাধ্যায় বাদে আর কেউ কিন্তু এখন স্কুলে নেই। আচ্ছা, সেদিন স্কুলের পরীক্ষা চলছিল। পরীক্ষা কি পরীক্ষা? প্রিটেস্ট পরীক্ষা। প্রিটেস্ট কি নিয়ে প্রিটেস্ট? তখন নিয়ম ছিল যে টেস্ট পরীক্ষার আগে ক্লাস 10-এ প্রিটেস্ট পরীক্ষা হতো। প্রিটেস্ট, এটা হয়তো অনেকেই জানে না এখানে যারা আছে, একমাত্র পার্থ সেনগুপ্ত এই ব্যাপারটা হয়তো নলেজে থাকতে পারে। সেদিন আমাকে আমাদের বিদ্যালয়ের তখনকার শিক্ষক ইনচার্জ তাপসবাবু, উনি এখন বেঁচে নেই, সেই তাপসবাবু আমাকে বললো যে তুমি যে ক্লাস 12-এর ক্লাসটা একটু মেনটেন করো, একটু বনিয়ে দাও। প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাস আমার জীবনে। হ্যাঁ, ক্লাস 12-এ গেলাম। তখন 12-এর ক্লাসে ছেলেদের এবং মেয়েদের একই সাথে ক্লাস হতো। হ্যাঁ, তখন আমি গিয়ে ক্লাসে জিজ্ঞেস করলাম যে তোমাদের কি পড়া হচ্ছে। তখন একটা কবিতা পার্থ বলছিল, কবিতাটার নাম হচ্ছে দ্য সেন্ড অফ। সেই সময় সিলেবাসে ছিল। সেন্ড অফ কবিতাটার কবি ছিলেন হচ্ছে উইলফ্রেড আওয়েনের সেন্ড অফ কথার অর্থ আমরা অনেকেই জানি। সেন্ড অফ কথার অর্থ হচ্ছে ফেয়ারওয়েল। হ্যাঁ, ফেয়ারওয়েল, এখানে সৈনিকরা যুদ্ধে যাচ্ছে, তাদেরকে ফেয়ারওয়েল জানানো হচ্ছে। এবং ফেয়ারওয়েলটা এতই দুঃখজনক যে সাদা ফুলের মালা পরে যাচ্ছে সৈনিকরা। সাদা ফুলের মালা কি ইঙ্গিত বহন করে? হ্যাঁ,
ডেড পার্সন যারা তাদেরকে তাদের যে শবদেহ সেই শবদেহ সাদা ফুল দিয়ে সাজানো হয়। এখানে সৈনিকরা তাদের প্রেমিকাদের উদ্দেশ্যে ব্যঙ্গ বিদ্রুপ করছে, হ্যাঁ যাচ্ছে, তাদেরকে ধরেই নিয়েছে তারা ডেড, ঠিক আছে। এই ফেয়ারওয়েল জানানো হয়েছে, কিন্তু ডেড কেউ না, সৈনিকরা চিরকাল বেঁচে থাকবে। তারা হয়তো কেউ কেউ আজকে নেই, কিন্তু চিরকাল তারা বেঁচে থাকবে। এটাই হচ্ছে সেন্ড অফ কবিতাটার মেসেজ। আমি চাই যে সবার মধ্যে বেঁচে থাকতে, আমি চাই যে সবার স্মৃতিতে বেঁচে থাকতে। এখানে অনেকেই বলল যে আমি যোগাযোগ রাখবো, আমি অবশ্যই যোগাযোগ রাখবো। এখন তো যোগাযোগ করা খুব সোজা, চিঠি লিখতে হয় না, একটা ফোন করলেই হয়ে যায় যোগাযোগ, ঠিক আছে। আমার অমিত বলে যেটা করছে যে এখন চাকরি করছে আবার নতুন করে, আমিও সেরকম করতে চাই। তাহলে আমি টাচে থাকবো, অ্যাক্টিভ থাকবো, হ্যাঁ আমি চেষ্টা করবো যে আবার ইনভলভ হয়ে যাওয়া। যাই হোক, আবার আমি এই স্কুলে পড়াবো না, অন্য স্কুলে গিয়ে পড়াবো, হ্যাঁ সেটা আমি করতে চাই, ঠিক আছে। সবাই ভালো থাকবে কিন্তু, হ্যাঁ ইউনিয়ন একাডেমিকে আরো ভালো মতো সার্ভ করতে হবে সবাইকে, ঠিক আছে। এই আর কি বক্তব্য আমার। তোমরা সবাই ভালো থাকো, আনন্দে থাকো, এই চাই, আর কিছু বলছি না। বেশি বললে পরে ইমোশন চলে আসবে, তাই এখানে আমি স্টপ করে দিচ্ছি। হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে।